পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম নদী, খাল কিংবা লেক। এখানকার যাতায়াত, মালামাল পরিবহন সবকিছুতেই ব্যবহার হয় নৌযান। পার্বত্য জেলা বান্দরবানের দৈনখাল ও মাতামুহুরী নদীর নাব্যতা সংকটে এখানকার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মানুষের নৌ যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদের জন্য আমাদের দৈনখাল আর মাতামুহুরী নিয়ে অনেক কষ্ট হয় যাওয়া আসা করতে। আমাদের একটা দিন সময় লেগে যায় যাওয়া আসা করতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকালে পাহাড়ি ঢলে নদীতে পলিমাটির স্তর জমা হয়ে নদীর গভীরতা নষ্ট হলেও সরকারের পানি উন্নয়ন বোর্ড ভরাট হওয়া নদী খাল ড্রেজিং এর উদ্যোগ নিচ্ছে না। নদীটাকে রক্ষা করতে হলে আমাদেরকে প্রথমত বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, তারপর আপনার পাথর উত্তোলন, অর্থাৎ পরিবেশের জন্য যেসব জিনিসগুলো ক্ষতিকারক আছে এই ক্ষতিকারক কাজগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এইসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন এখানে রয়েছে, বন বিভাগ রয়েছে, তাদের উদাসীনতাও যথেষ্ট পরিমাণ দায়ী। জানা গেছে, দৈনন্দিন প্রয়োজনে এখানকার মাতামুহুরী নদীর উপর নির্ভরশীল প্রায় ৮০% মানুষ। কিন্তু নদীর নাব্যতা সংকটে আজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে পুরো এলাকা। আমাদের সরকার যদি চায় আমাদের নদী খনন করতে, তাহলে আমরা অনেকটা সহযোগিতা পাইতাম, আর আমরা অনেকটা ভালোভাবে যাতায়াত করতে পারতাম, আর দুর্গম এলাকার লোকগুলাও সহজে যাতায়াত করতে পারতো। স্থানীয় লোকজন আরও জানান, অবাধে বন উজাড়, পাহাড়ের মাটি কাটা এবং তামাক চাষে ব্যবহৃত কীটনাশক নদীর পানিতে মিশে নষ্ট হচ্ছে এখানকার পরিবেশ প্রতিবেশ। এতে একদিকে যেমন মারা যাচ্ছে নদীর মাছ, অন্যদিকে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। মাতামুহুরী নদে আগে তো অনেক মাছ, কাঁকড়াগুলি, শামুক পাইতাম, আর এখনকার পাই না, কারণ হচ্ছে এখানে অনেক চর উঠে গেছে। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালেন, মাতামুহুরী নদী হয়ে স্থানীয়রা তাদের কৃষিপণ্য বাজারজাত করেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া গেলে আরও স্থবির হয়ে পড়বে এখানকার জনজীবন। স্থানীয় ইউপি সদস্য জগৎচন্দ্র জানালেন, নদীর নাব্যতা সংকটের কারণে পর্যটকরাও পড়ছেন বিপাকে। এই মাতামুহুরীকে যদি সরকারিভাবে একটু খনন করা যায় বা সংস্কার করা যায়, তাহলে দুর্গম প্রান্তিক জনপদ যে কৃষি পণ্য জিনিস ওই কুরুকপাটা বাজার পর্যন্ত বা আলীকদম বাজারে আনার জন্য তাদের একটু সুযোগ সুবিধা হবে বলে আমি মনে করি। তো তামখঞ্জিরি ঝর্ণা আছে, সাইমফ্রা ঝর্ণা আছে, পালাংখীয় ঝর্ণা আছে, বিভিন্ন ঝর্ণা। এদিকে বড় বড় পাহাড়, কৃষ্ণং পাহাড়, রুংরাং পাহাড়, এদিকে যাওয়া খুবই কষ্টকর। অবশ্য নদীর নাব্যতা সংকটের কথা স্বীকার করে সরকারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানালেন ভিন্ন কথা। তার মতে, নদীর নাব্যতা রক্ষায় বন বিভাগেরও এগিয়ে আসা দরকার। শুষ্ক মৌসুমে যে পানির প্রবাহটা কমে গেছে, সেটা কিন্তু হচ্ছে আপনার এখানে বনভূমির একটা ভূমিকা আছে এখানে। মানে আমাদের ড্রেজিংটা হচ্ছে বেসিক্যালি বন্যা নিয়ন্ত্রণের জন্য আর কি। মানে বেশি পানি আসলে ক্যাপাসিটি বাড়বে, চলে যাবে। কিন্তু শুষ্ক মৌসুমে যে পানির প্রবাহটা আপনি এটা কোনো ম্যাজিক নাই কোনো। বান্দরবানের আলীকদম থেকে সুশান্ত কান্তি তঞ্চঙ্গার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।